বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে দিদির যে উন্নয়ন বলে মনে করছেন রায়দিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল। রায়দিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডল দাবি করলেন জয়ের আশঙ্কা নিশ্চিত, 50 থেকে 60,000 ভোটের ব্যবধান জয়লাভ করবেন তিনি। সরাসরি তার সাক্ষাৎকার নেওয়া হলো, কি জানালেন সে বিষয়ে জেনে নেব। আমি বেশ কয়েকদিন ধরে আমি মানুষের সঙ্গে জনসংযোগ করছি, তাতে আমি মানুষের স্বতঃস্ফূর্ততা পেয়েছি, আবেগ পেয়েছি। আর আজকের এই ঐতিহাসিক জনসভায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর সেটা আরও দ্বিগুণ হয়ে গেল এবং সেই জন্যে আমি করছি যে আমরা 50 থেকে 60,000 ভোটে জয়ী হবো, এটা নিশ্চিত। বিগত দিনে আপনারা দেখছিলাম যে যখন ভোটের জন্য নমিনেশন ফাইল করার অনেকে বুলডোজার আপনাদের বিরোধী দলে যারা আছেন তারা নিয়ে যাচ্ছেন, সে বিষয়ে আপনার কী মতামত? তাদের কালচার আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা এই কালচারে অভ্যস্ত। তো অভিষেকের সভা থেকে আপনি তাহলে 50 থেকে 60,000 ব্যবধান দেবেন বলে আশা করি। এটা অবশ্যই। রায়দিঘির মানুষের কাছে আপনি যখন পৌঁছাচ্ছেন কী বার্তা দিচ্ছে তারা আপনাকে? রায়দিঘির মানুষ বার্তা মানে তারা সবসময় দেখছে আমি লক্ষ্মীর ভাণ্ডার যেগুলো আমাদের প্রকল্পগুলো আছে, প্রজেক্টগুলো আছে, সেটাতেই তারা স্লোগান দিচ্ছে সবসময়। সুতরাং নিশ্চিত এটা যে এগুলো মানুষের খুব প্রয়োজন ছিল এবং সেগুলো তারা পেয়েছে এবং দিয়েছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি বর্তমানে বিরোধী বলে কাকে মনে করছেন আপনার বিধানসভা থেকে? বিরোধী না, বিরোধী বিজেপি। অনেকে বলছেন সিপিআইএম ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার, আমার খুব মনে হচ্ছে ভালো থাকবে। পাশাপাশি পূর্বের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন ডাক্তার আলোক জলধাতা, তিনি সর্বোপরি দলের উপরে আস্থা ও ভরসা রেখেছেন। তিনি জানালেন তাপস মণ্ডল জয়লাভ করুক এবং গত বছরের যে 34,000 ভোটের ব্যবধান ছিল সেটি বেড়ে দ্বিগুণ হবে। সার্বিকভাবে পাশে থাকবেন, সহযোগিতা করবেন, তিনি নিজে মুখে স্বীকার করলেন। নতুন প্রার্থী, আপনি পূর্বের বিধায়ক, কি মনে করছেন জয়ের ব্যাপারে? দেখুন, 2021-এ বিধানসভা নির্বাচনে আমাদের এলাকার মানুষরা ভূমিপুত্র হিসাবে আমাকে যেমন 35,500 ভোটে আমাকে জিতিয়েছিলেন, আমি নিশ্চিত সেই 35,500 লিড নিয়ে এবারে শুরু করা হচ্ছে। আমরা আশাবাদী যে যেহেতু এখানে বিজেপি আরও বেশি করে আমাদের এই প্রত্যেকটা বাঙালিকে অত্যাচার করেছে, বাংলা ভাষায় কথা বলা বলে অত্যাচার করেছে, একের পর এক জুলুমবাজি চাপিয়েছে, পরপর এসআইআরের নাম করে লাইনে দাঁড় করিয়েছে। অন্যদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মায়েদের কল্যাণে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়েছে, 500 টাকা করে, যুবসাথী টাকা দিচ্ছে, অনেক উন্নয়ন দিচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে এবারে মানুষ শুধু খালি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করার জন্য নয়, যাতে বাংলার এই দল, বাঙালিদের এই দল, এই মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য যাতে থাকে, তার জন্য কিন্তু আপ্রাণভাবে মরিয়াভাবে নিজেরা ভোট দিচ্ছে, অন্য মানুষদেরও তারা কিন্তু ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা 50,000-এর বেশি জিততে পারবো, এটা আমরা আশা করি। ভোট প্রচারে আপনি কি প্রার্থীর সঙ্গে বেরিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় ভোট। সেখানে কেমন সাড়া পাচ্ছে? ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আমাদের বললাম যে 2021-এর বিধানসভা নির্বাচনে যেমনভাবে মানুষের একটা স্বতঃস্ফূর্ততা ছিল, এবারে তার কিন্তু আরও বেশি করে আমরা স্বতঃস্ফূর্ত। আপনি যে প্রার্থী হতে পারেনি তার জন্য কোনো ক্ষোভ আছে কি আপনার? না, আমার কোনো ক্ষোভ নেই, কারণ আমাকে দল সুযোগ দিয়েছিল, দল আমাকে সুযোগ দিয়েছে, আমি দলের হয়ে প্রার্থী হয়ে এমএলএ হয়েছিলাম, এটা দলের জন্য। তাহলে আগামী দিন দল আমাকে যে কাজে লাগাবে, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড় মঞ্চে ঘোষণা করলেন যে আমাকে সংগঠনে নিয়ে আসবে। সুতরাং যে পদে লাগাবে আমি অবশ্যই দলের সেই আদেশটাকে, নির্দেশটাকে আমি মাথা পেতে সেটাকে আমি কিন্তু মান্যতা দিয়েছি। ধন্যবাদ।